শুনুন শুনুন, আজকের গল্পটা এমন, শুনতে শুনতে আপনি একবার হেসে গড়াগড়ি খাবেন, আবার ভাববেনও আরে কথাটা কি সত্যি নাকি। আমরা সাধারণত ভাবি লজ্জা শুধু মেয়েদের অলংকার, কিন্তু কেউ যদি এসে বলে না ভাই, পুরুষেরাই আসলে বেশি লাজুক, তখন কেমন লাগবে? মাথা চুলকাবেন না হাসবেন? ঠিক এমনই এক মজার বিতর্ক শুরু হয়েছিল এক স্কুল সভায়। আর সেই বিতর্ক এমন জায়গায় গড়ালো যেখানে সবাই চুপ, তারপর হো হো করে হাসি। চলুন তো শুনি সেই মজার জমজমাট গল্পটা। শেষ পর্যন্ত শুনলে হয়তো আপনার দৃষ্টিভঙ্গি একটু বদলে যেতে পারে। একটা স্কুলের স্থানীয় মহিলাদের এক সাধারণ সভা বসেছে। সবাই বেশ গম্ভীর, কেউ চা খাচ্ছে, কেউ মাথা নাড়ছে, কেউ আবার বক্তৃতার জন্য অপেক্ষা করছে। এমন সময় এক মহিলা মাইকে উঠে বললেন, আমার মনে হয় মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা অনেক বেশি। এই কথা শুনে যেন পুরো হল রুমে ছোটখাটো ভূমিকম্প। একজন মহিলা তাড়াতাড়ি দাঁড়িয়ে প্রতিবাদ করলেন, আপা, এই কথাটা আমি কিছুতেই মানতে পারলাম না। পুরুষ মানুষের আবার লজ্জা কই, তারা তো একদম নির্লজ্জ। প্রথম মহিলা হেসে বললেন, আচ্ছা আপা, আপনি কি করেন? আমি এই স্কুলে শিক্ষকতা করি। ভালো, তাহলে বলুন তো এখানে পুরুষ শিক্ষক কয়জন আর মহিলা শিক্ষক কয়জন? 4 জন পুরুষ, 4 জন মহিলা, একেবারে সমান সমান। প্রথম মহিলা এবার একটু রহস্যময় হাসি দিয়ে বললেন, ঠিক আছে আপা, একটা প্রশ্ন করি, আপনি কি কখনো আপনার পুরুষ সহকর্মীর পেট বা পিঠ দেখেছেন কখনো? এই প্রশ্নে ভদ্র মহিলা একটু থমকে গেলেন, ভ্রু কুঁচকে বললেন, এর মানে কি? প্রথম মহিলা মৃদু হেসে দিয়ে বললেন, মানে খুব সহজ। ধরুন আপনার ইচ্ছে হলো, আপনি একজন পুরুষ সহকর্মীকে বললেন, ভাই একটু শার্টটা তুলে পেটটা দেখান তো। তখন কি হবে? পুরো হল এক মুহূর্তের জন্য চুপ, তারপর কেউ একজন খিলখিল করে হেসে উঠল। প্রথম মহিলা আবার বললেন, ও ভাই, আপনাকে কিভাবে জানেন? মনে করবে আপনি নিশ্চয় আজ একটু বেশি রোদে ছিলেন। এরপর তিনি একটু থেমে বললেন, কিন্তু অন্যদিকে ভাবুন তো, আপনার পেট, পিঠ, কাঁধ কতভাবে, কত অ্যাঙ্গেল, কতজন মানুষ প্রতিদিন দেখে ফেলছে, তার কি কোনো হিসেব আছে? সবাই এবার চুপচাপ, কেউ মাথা নিচু করছে, কেউ হাসি চেপে রাখছে। এবার প্রথম মহিলা আবার বললেন, দেখুন, দেহ প্রদর্শন করাটা কিন্তু এক ধরনের নির্লজ্জতা। আর মজার ব্যাপার হলো, পুরুষেরা সাধারণত এটা করে না। তারা শার্ট খুলে অফিসে যায় না, পাঞ্জাবি তুলে রাস্তায় হাঁটে না, কারণ তাদের মধ্যে একটা স্বাভাবিক লজ্জা কাজ করে। তিনি একটু মজা করে যোগ করলেন, আর আমরা কি করি? গলার ডিজাইনটা আরেকটু বড় হলে কেমন হয়? হাতার অংশটা একটু কমালে স্টাইল বাড়ে কিনা? এই নিয়েই তো আমাদের গবেষণা চলে। এই কথা শুনে হলরুমে আবার হাসির রোল পড়ে গেল। শেষে তিনি বললেন, আমি বলছি না কে ভালো কে খারাপ, আমি শুধু বলছি লজ্জা জিনিসটা আমরা যেভাবে ভাবি, বাস্তব হয়তো ঠিক তার উল্টোটাও হতে পারে। গল্প শেষ, কিন্তু প্রশ্নটা রয়ে গেল, লজ্জা আসলে কার বেশি, পুরুষ না নারী? নাকি এটা একেবারে মানুষের ব্যক্তিগত ব্যাপার? হাসতে হাসতে ভাবুন, উত্তরটা হয়তো আপনার নিজের মধ্যে আছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।